হ্যালো বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি। আর এখানে রাধা তার পরিবারের লোকজনকে খাওয়াতে বসেছে। তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয়। আরে রাধা, তুমি আজকে রান্নাটা যা করেছো না, খেয়ে তো আমার মনই ভরছে না। সত্যি এত সুন্দর করে মাছটা ভেজেছো যে আমার তো খেতেই ইচ্ছে করছে। সত্যি এটা ভীষণ সুস্বাদু হয়েছে রাধা। না না, তুমিও খেতে বসে পড়ো না এখন আমাদের সাথে। হ্যাঁ রাধা আন্টি, তুমিও খেতে বসে পড়ো। দেখো এটা কত ইয়ামি হয়েছে। তাই খুব টেস্টি হয়েছে। তাহলে আরেকটু নেও না। আরে গুডুর বাবা, তোমাকে আরও একটু দেই। আরে হ্যাঁ হ্যাঁ রাধা, নেবো নেবো, দাঁড়াও আগে এগুলো তো খেয়ে নিও। তখনই রাধাদের বাড়ির সামনে দিয়ে রামু কাকা হেঁটে যাচ্ছিল। আরে এটা তো মনে হচ্ছে বিশ্বজিতের বাড়ি। আরে বিশ্বজিৎ, খেতে বসেছো নাকি? আরে বাহ বাহ, ঠিক আছে, খাও খাও। আজকে তো তোমাকে মাঠে দেখলামই না। আরে রামু কাকা, আসুন আসুন। আরে ভালো সময় এসেছেন, আসুন চারটে খেয়ে যান আমার ঘরে। আসলে আজকে মাঠে যেতে দরকার পড়েনি তো তাই যাইনি। ও আচ্ছা, না না আমি খাবো না। আরে রামু কাকা, না বলছেন কেন? দুপুরবেলা আমার বাড়ির সামনে দিয়ে এসেছেন, আসুন না দুটো খেয়ে যান। আরে বোমা, না না থাক, তোমাদের কম পড়ে যাবে। আমি না হয় বাড়িতে গিয়ে চারটে পান্তাই খেয়ে নেব, তোমরা খাও। আরে না না রামু কাকা, তুমি না বললে তো শুনছি না। এসো এসো, আমার বউ রাধা খুব ভালো রান্না করে। আরে কাকা আসুন না, দুটো খেয়েই যান। কত ক্লান্ত হয়ে এসেছেন মাঠ থেকে। আরে এত করে বলছে ওরা, তাহলে চারটে খেয়েই যাই। আচ্ছা ঠিক আছে বৌমা, আমার জন্য একটা প্লেটে অল্প করে কটা ভাত দিও, ঠিক আছে? আমি খাটিয়ায় গিয়ে বসছি। আরে রাধা, বসে রয়েছো কেন? তাড়াতাড়ি করে দাও দাও, কাকাকে দাও। আরে হ্যাঁ হ্যাঁ গুড্ডুর বাবা, আমি এক্ষুনি দিচ্ছি ওনাকে। চলো বসি। হ, কি ঘুম পাচ্ছে, চলো ঘুমোই। আরে এ কি, রামু কাকা তো দেখছি রাধার বাড়িতে এসে বসতেই ঘুমিয়ে পড়লো। যাই, আমি রামু কাকাকে খাবারটা দিয়ে আসি। কাকা, আরে এ কি, কাকা তো দেখছি বিছানায় বসা মাত্রই ঘুমিয়ে পড়েছে। আরে ও কাকা, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। আরে গুড্ডুর বাবা দেখো না, রামু কাকা তো বিছানায় বসে বসেই ঘুমিয়ে পড়েছে। মনে হচ্ছে রামু কাকা ভীষণ ক্লান্ত ছিল বেচারা। ঠিক আছে যাক, উনি না হয় ঘুমোক। আরে গুড্ডুর বাবা, খাবারটা কি করব? আরে রাধা, কাকা ঘুমিয়ে পড়েছে? আরে হ্যাঁ, মাঠে পরিশ্রমও যা করে না। আচ্ছা তুমি খাবারটা এখন রেখে দাও, উনি উঠলে দিয়ে দিও। হ্যাঁ তাই বরং ঠিক হবে। বয়স্ক মানুষটা আমার বিছানায় ঘুমিয়েছে, ওনাকে ডাক দিলে কেমন একটা দেখায়। থাক, উনি শুয়ে থাকুক, আমি বরং ওনার খাবারটা ঢেকে রেখে দিই। উনি উঠলে পরে আমি ওনাকে খাবারটা বেড়ে দেব। আচ্ছা গুড্ডু সোনা, ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? এক্ষুনি কিন্তু ম্যাম আসবে। আমি একটুখানি বাজার থেকে আসছি, আর বলো তোমাদের জন্য কি নিয়ে আসবো। আঙ্কেল, আমার জন্য তুমি চকলেট এনো। বাবা, আমার জন্য তুমি ক্যাডবেরি এনো। আচ্ছা ঠিক আছে, চকলেট আর ক্যাডবেরি নিয়ে আসবো খুন। তখনই গুড্ডু আর প্রিয়াকে পড়াতে তাদের ম্যাম আসতে থাকে। ওফো, আজকে কত লেট হয়ে গেল। আজকে কলেজও তো ছিল আমার, আস্তে আস্তে আমার একটু লেট হয়ে গেছে। আরে ওই তো দুটোতে বই বের করে বসে রয়েছে, ভালোই হলো, ওদের আর ডাকাডাকি করে সময় নষ্ট হলো না। বাহ, আজকে তো তোমরা দুজনেই পড়তে বসে গেছো আগে আগে। হ্যাঁ ম্যাম, বাবা বলেছে যদি আমরা ভালো করে পড়াশোনা করি আমাদের জন্য চকলেট আনবে। আরে বাহ, তাহলে তো ভালোই হলো। ঠিক আছে ঠিক আছে, না না সময় নষ্ট করো না, এবার বইয়ের পড়াগুলো বের করো। তোমরা মুখস্থ করো, আমি পড়াটা কিন্তু ধরবো, ঠিক আছে? তারপর এখানে ম্যাম গুড্ডুকে আর প্রিয়াকে পড়াতে থাকে। পড়াতে পড়াতে ম্যাম হঠাৎ করে সেখানেই ঘুমিয়ে পড়তে থাকে। আরে আমার তো ঘুম পাচ্ছে কেন হঠাৎ করে, শরীরটা কত ক্লান্ত লাগছে। চলো একটু ঘুমিয়ে পড়ি। এই বলতে বলতে গুড্ডু প্রিয়ার ম্যামও এসে ঘুমিয়ে পড়লো। আরে এ কি, ম্যামও তো দেখছি ঘুমিয়ে পড়লো। আরে ওখানে তো রামু কাকাও ঘুমোচ্ছে। আরে বন্ধুরা, রাধার বাড়িতে এগুলো কি হচ্ছে? যেই আসছে সেই ঘুমিয়ে পড়ছে। আরে এ কি ম্যাম, তাহলে আমাদের পড়া ধরবে কি করে? ম্যাম তো ঘুমিয়ে পড়লো। এ গুড্ডু ভাই, কথা বলিস না, ম্যাম কিন্তু শুয়ে শুয়ে সবই শুনছে। আমরা পড়াটা মুখস্থ করে রাখি, ম্যাম ঘুম থেকে উঠলে বরং আমাদের পড়াটা জিজ্ঞাসা করলে আমরা উত্তর দিতে পারবো। সময়টা নষ্ট করিস না। আচ্ছা ঠিক আছে প্রিয়া দিদি, চল তাহলে আমরা দুইজন মিলে পড়াশোনাই করি, ম্যাম ঘুমোক। তখনই রাধা চলে আসে। আরে আরে গুড্ডু শোনা, আরে এ কি, তোদের ম্যাম মোনালিসা ঘুমোচ্ছে কেন? কে জানো কেন ঘুমোচ্ছে, ম্যাম বলে পড়াটা মুখস্থ কর, আমরা করছি, আর তখনই ম্যাম ঘুমিয়ে গেছে।
ও বেচারি মনে হয় সাত সকালে উঠে কলেজ গেছিল, তাই হয়তো ও ক্লান্ততে ঘুমিয়ে পড়েছে। আচ্ছা ঠিক আছে, তোরা পড়াশোনা কর। তখনই রাধার বাড়িতে রূপা আসতে থাকে। যাই যাই, রাধা আমাকে সেদিন এই কৌটোটাতে করে কতটা গায়ের দুধ দিয়েছিল, যাই আমি ওকে কৌটোটা ফিরিয়ে দিয়ে আসি। আর হ্যাঁ, এর মধ্যে আমি ওর জন্য একটু খাঁটি ঘিও বানিয়ে এনেছি। রাধা রাধা, আরে কে? রূপা দিদি? আরে তোমাকে তো অনেক দিন পর দেখলাম গো। আরে হ্যাঁ, মনে আছে তোর? তুই এই ক্যানটা আমাদের বাড়িতে পাঠিয়েছিলি গরুর দুধ দিয়ে। এই নে, তোর জন্য আমি একটু ঘি বানিয়ে নিয়ে এসেছি। আরে তাই? ভালো করেছো গো, তোমার হাতের খাঁটি বানানো ঘি খুবই সুন্দর হয়। হ্যাঁ হ্যাঁ, নে নে, এখন রাগ দেখিনি। তোর সাথে আজকে আমি অনেক গল্প করব, তাই তো আসলাম। বাহ, তাহলে ভালোই তো হলো। আরে এ কি রাধা, এখানে দেখছি গুড্ডুপি আর ম্যাম, তারপরে ওই রামু কাকা সবাই ঘুমোচ্ছে। কি হয়েছে ওদের? আর বলো না রূপা দিদি, দেখো না রামু কাকা এসেছিল দুপুরে, আমি দুটো খেতে বলেছি, উনি বসেছিল আর ঘুমিয়ে পড়েছে, খাওয়াটাও হলো না। আর এখানে প্রিয়া গুড্ডুর ম্যাম পড়াতে এসে বসে বসে ঘুমিয়ে পড়লো। কি একটা ব্যাপার বলো তো, এখন তো ডাকও দিতে পারছি না ম্যামকে, যদি কিছু মনে করে। আচ্ছা ঠিক আছে, ছাড়ো ওসব কথা, তুমি এসেছো, এখন বসে গল্প করা যাবে। হ্যাঁ হ্যাঁ, গল্প তো করব। আমি ওই খাটিয়াতে বসছি, তুই বরং এই কৌটাটা রেখে আয় রান্নাঘরে যা, তারপর দুজন জমিয়ে গল্প করব। হ্যাঁ দাঁড়াও, আর আমি তোমার জন্য একটু চাও বানিয়ে নিয়ে আসি। আরে না না রাধা, চাটা বানাস না, আমি দুপুরে এইমাত্র খেয়েই আসলাম, এখন আর চা খাওয়ার মুড নেই। ও তাই? ঠিক আছে, তাহলে তুমি বসো, আমি এই ক্যানটা রান্নাঘরে রেখে আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাক। উফ, রাধার বাড়িতে আসলে কেমন যেন ঘুম পেয়ে যায়। চলো একটু ঘুমিয়ে পড়ি, কেমন যেন লাগছে মাথাটা। এই বলে রূপাও ঘুমিয়ে পড়লো। চলো, ক্যানটা রেখে দিয়েছি, এবার রূপার সাথে গল্প করা যাবে বসে বসে। আরে রূপা দিদি, কি করছো? আরে এ কি, রূপা দিদিও তো দেখছি ঘুমিয়ে পড়লো। আরে আশ্চর্য ব্যাপার, আমার বাড়িতে যেই আসছে সেই কেন ঘুমিয়ে পড়ছে? এটা আমার বাড়ি নাকি হোমিওপ্যাথির ঘুমের ওষুধ? ওফো, এখানে তো চিকচি রূপা দিদিও ঘুমিয়ে পড়লো, এখন আমি কার সাথে গল্প করব? আর কুসুম দিদিটাও আসছে না, কখন গেছে গরুর জন্য ঘাস আনতে। আমার তো এখন কেমন একটা লাগছে, আমার বাড়িতে যেই আসছে সেই ঘুমিয়ে পড়ছে। আমার তো এখন কিছু একটা গড়বড় বলে মনে হচ্ছে, আমার খুব ভয়ও কাজ করছে। কিন্তু কোথায়? আমি, গুড্ডু সোনা, প্রিয়া সোনা তো ঘুমোচ্ছি না। চলো ডাক দি রূপা দিদিকে। ও রূপা দিদি, ওঠো না, ওঠো। আর এখানে রূপা তো নাক ডেকে ঘুমোচ্ছে। আরে দেখ গুড্ডু ভাই, ওখানে রূপা আন্টিও ঘুমিয়ে পড়লো। হ্যাঁ, আমাদের বাড়িতে এই নিয়ে 3 জন ঘুমিয়ে রয়েছে, এখন তো আমাদের ঘুমানোর জায়গায় রইল না। আর ওরা কখন উঠবে, ওঠারও তো নামগন্ধ নেই কারোর। আরে কি যে করি, সবাই ঘুমিয়ে পড়লো, ওদেরকে কি করে যে ডাক দিই। তখনই রূপার স্বামী আসতে থাকে রূপাকে খুঁজতে। রাধা দিদি, বলছি কি আমার স্ত্রী রূপা এসেছে তোমাদের বাড়িতে। আরে কে? ও দাদা, আপনি? হ্যাঁ হ্যাঁ, রূপা দিদি তো আমাদের বাড়িতেই রয়েছে, গল্প করতে এসে বেচারি ঘুমিয়েই পড়লো। আরে এ কি, রূপা তো এই সময় কখনোই ঘুমায় না, ও ঘুমিয়ে পড়লো হঠাৎ করে। আচ্ছা যাকগে, ওকে একটু ডাক দিয়ে দেবে, বাড়িতে যাব, মেয়েটা খুবই কান্না করছে ওর জন্য, বলছে মায়ের কাছে যাব, তাই ওকে ডাকতে আসলাম। আরে হ্যাঁ হ্যাঁ দাদা, আমি এক্ষুনি রূপা দিদিকে ডাক দিয়ে দিচ্ছি। আরে ঠিক আছে, ডাক দাও। আরে রূপা দিদি ওঠো, দেখো বাড়িতে তোমার মেয়ে কান্না করছে আর তুমি এখানে আমাদের বাড়িতে এসে ঘুমোচ্ছ। রূপা দিদি ওঠো। আর এখানে রূপা ঘুম থেকে কিছুতেই ওঠে না। আরে কি যে করি। আরে দাদা দেখুন না, রূপা দিদি ঘুম থেকে। এ কি, এখানে তো দেখছি দাদাও ঘুমিয়ে পড়লো। আরে দাদা আপনিও তো ঘুমিয়ে পড়লেন। কে কার কথা শোনে, এখানে তো সবাই রাধার বাড়িতে এসে নাক ডেকে ঘুমোতে শুরু করে। আরে এ কি, আমার তো এখন খুবই ভয় করছে, আমার বাড়িতে যেই আসছে সেই যেন কেমন করে ঘুমিয়ে পড়ছে। আরে না না, আমার তো মনে হচ্ছে এর পেছনে কোনো একটা রহস্য রয়েছে। হ্যাঁ, আমি বরং গুড্ডু আর প্রিয়াকে ওই কালীমাসির বাড়িতে পাঠাই, ওই কালীমাসি তো অনেক ঝাড়ফুঁক করে, সেই বলতে পারবে আমার বাড়িতে এসে সবাই কেন ঘুমিয়ে পড়ছে। গুড্ডু সোনা, প্রিয়া সোনা, তোমরা একটু যাও তো কালীমাসিদের বাড়িতে, কালীমাসিকে ডেকে নিয়ে আসো। ও কালী ঠাম্মির বাড়িতে? ঠিক আছে, এক্ষুনি যাচ্ছি রাধা আন্টি।
রাধা আন্টি, ওদের সবার ঘুমানোর রহস্য একমাত্র কালী ঠাম্মি বলতে পারবে। আমি যাই, এক্ষুনি গিয়ে নিয়ে আসি ডেকে কালী ঠাম্মিকে। হ্যাঁ হ্যাঁ গুড্ডু ভাই, তাড়াতাড়ি করে চল। হ্যাঁ হ্যাঁ, যা যা, তাড়াতাড়ি করে যা। আরে আমার তো এখন খুবই চিন্তা লাগছে, ওরা সবাই ঘুমিয়ে রয়েছে। গ্রামের মানুষ যদি এসে আমাকে বলে যে আমি ওদেরকে কিছু খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি কিনা। আরে আরে বাচ্চারা, কোথায় ছুটলি? আরে রাধা, কি হয়েছে রে? এরকম করে চিন্তিত? আমাদের বাড়িতে তো দেখছি যেই আসছে সেই ঘুমিয়ে পড়ছে। কি রে রাধা, কি হয়েছে ওদের? তুই কি আবার ওদের কিছু খাইয়ে ঘুম পাড়িয়ে দিলি না কি রে? আরে না না দিদি, ওসব কি বলছিস? আমি ওদের কেন কিছু খাওয়াতে যাব? দেখ না, ওরা আমাদের বাড়িতে এসেছে আর কোনো না কোনো ব্যাপারে যেই বসেছে অমনি তারা ঘুমিয়ে পড়েছে। আমি তো কিছুই বুঝতে পারছি না কেন ওরা এমন ঘুমোচ্ছে। ওরা কি বাড়িতে ঘুমোয় না নাকি? আরে রাধা, আমার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হচ্ছে, বুঝলি তো? আর বাচ্চারা কোথায় গেল? আরে কালিমাসিদের বাড়ি পাঠালাম। হ্যাঁ হ্যাঁ, ভালো করেছিস। এই রহস্য একমাত্র কালিমাসিই বের করতে পারবে। হ্যাঁ রে দিদি, আমার না খুব চিন্তা লাগছে। আরে না না রাধা, কোনো চিন্তা করিস না, কালিমাসি আসলে সব ঠিক হয়ে যাবে। তখনই কালিমাসি আসতে থাকে। আরে বাচ্চারা, আর কত দূর তোদের বাড়ি? আমি তো আর হাঁটতে পারছি না রে। ওহো, এই তো কালী ঠাম্মি, এই তো আমাদের বাড়ি এখানে। তুমি এসো, দেখো না আমাদের বাড়িতে যেই আসছে সেই কেমন যেন ঘুমিয়ে পড়ছে। আরে তাই না কি রে মেয়ে? হ্যাঁ গো মাসি, দেখো না আমাদের বাড়িতে যেই আসছে সেই ঘুমিয়ে পড়ছে। এই ঘুমের রহস্য তো আমরা কিছুতেই বের করতে পারছি না। তুমি একটু দেখো না। তোদের বাড়িতে এসে আমি বাতাসে তার গন্ধ পেয়ে গেছি। এটাই হলো মূল কারণ। দাঁড়া, বহু বছর আগে এখানে একটি ঘুমকুমার ফুলের গাছ ছিল। দাঁড়া দাঁড়া, ওটার শিকড়টা খুঁড়ে বের করতে হবে। এই জায়গাটাতেই আছে, বুঝলি তো? কি ঘুমকুমার ফুলের গাছ, তাও আবার আমার বাড়িতে? আমরা তো আগে কখনোই এমন ফুলের গাছের নাম শুনিনি। আরে তোদের দেখাচ্ছি দেখাচ্ছি। এই ঘুমকুমার ফুলের গাছের শিকড় থেকেই বিষাক্ত বাতাস বেরিয়ে আসে, যেটা মানুষের ঘুম এনে দেয়। এই তো এই শিকড় আমি খুঁড়ে বের করেছি। এই দেখ, দেখলি তো? এটাকে নিয়ে গিয়ে এখন জঙ্গলে ফেলে দিয়ে আসতে হবে, না হলে গ্রামের সবাই ঘুমিয়ে পড়বে। আরে সত্যি তো কালিমাসি, এই তো সেই শিকড়। হ্যাঁ হ্যাঁ, নে নে, যেই আমি এটা এই বাড়ি থেকে নিয়ে চলে যাব, দেখবি সবাই ঘুম থেকে উঠে গেছে, সবাই স্বাভাবিক হয়ে যাবে। ঠিক আছে, চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে কালিমাসি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, আমি এবার আসছি রে বাছা, তোরা সাবধানে থাকিস। তখনই আস্তে আস্তে সবাই ঘুম থেকে উঠে পড়ে। আরে কি, আমি তো দেখছি এখনো রাধাদের বাড়িতেই ঘুমোচ্ছি। আরে আরে, সন্ধে হয়ে গেল। এ কি, আমি তো গুড্ডু আর প্রিয়াকে পড়াতে বসেছিলাম, আমি ঘুমিয়ে কি করে পড়লাম? আরে এ কি, আমি তো রাধার সাথে গল্প করতে এসেছিলাম, আমি কি করে ঘুমোলাম? আরে আমার বউটা কোথায় গেল? আমি তো দেখছি ঘুমোচ্ছি। আরে আরে রাধা, আমাদের সাথে কি হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি দাদা, বলছি তোমাদের সাথে কি হয়েছিল। তারপর রাধা সবাইকে তাদের ঘটনাটা খুলে বলে। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকে